ভেঙে ফেলাটা অনেক সহজ। মন, সম্পর্ক কিংবা আসবাবপত্র কিংবা দালান কোঠা। একটা জিনিস গড়তে অনেক সময় লাগে, কিন্তু সেই জিনিসটা ভাঙতে কিন্তু একদমই সময় লাগে না, ঠিক না? একটা মন ভাঙতে কতক্ষণ লাগে? ছোট্ট কিছু কথা কিংবা আপনার অবহেলা, আপনার অযত্ন একটা মন ভেঙে খান খান করে দে, কিংবা আপনার মিথ্যা বলা। একটা সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ কিন্তু লাগে না। যে সম্পর্কটা গড়তে লেগে গিয়েছে বছরের পর বছর, একটা কথায় আপনার ছোট্ট কোনো আঘাতে সেই সম্পর্কটা ভেঙে খান খান হয়ে যায়। একটা বাড়ি বানাতে বছর সময় লেগে যায়, একটা একটা করে ইট গেঁথে বাড়ি বানানো হয়। আর অথচ চাইলে আপনি মুহূর্তে সেই বাড়িটা কিন্তু গুঁড়িয়ে ফেলতে পারেন, ভেঙে ফেলতে পারেন। একজন মানুষ জানে তার পরিশ্রমের টাকায় আস্তে আস্তে করে সে কত কষ্ট করে বাড়িটা গড়ে তুলেছে। তেমনি যে সম্পর্কটা ভেঙে যায়, ওই দুটো মানুষ জানে, হয়তো বা এক পক্ষ জানতে চায় না, তখন জানে যে প্রতিদিন তিল তিল করে ভালোবাসাটা যখন হারিয়ে যায়, যখন বিশ্বাসটা ভেঙে যায়, মনটা যখন ভেঙে খান খান হয়ে যায়, এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কিচ্ছু মনে হয় না। সম্পর্কের স্থায়ী একটা সমাধান চাই আমরা। সেই সমাধান কি জানেন? ডিভোর্স। ধৈর্যের সীমানা যখন একদম শেষ পর্যায়ে চলে যায়, তখন সিদ্ধান্ত নিয়ে আমরা ডিভোর্স দেওয়ার। ডিভোর্স দেওয়াটা তো অনেক সহজ, তাই না? একটা কাগজে দুজন মানুষের সাইন করলে তো ডিভোর্স হয়ে যায়। অথচ একটা কাগজে সাইন করে দুজন মানুষ নতুন জীবন শুরু করতে কত না কসরত সহ্য করতে হয়েছে, ঠিক না? মন ভেঙে সে মন গড়া এত সহজ নয়। একটা কথা বলে না, মন ভাঙা মসজিদ ভাঙা সমান। আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যে অন্যের সংসারে আগুন লাগাতে ব্যস্ত। একটা সম্পর্ক যখন নষ্ট হতে থাকে, আপনার ফ্যামিলির কাউকে আপনি পাবেন না। কি বলবে জানেন? বলবে তোমাদের সমস্যা তোমরা মিটিয়ে নাও। ঠিক সম্পর্কটা যখন একদম শেষ পর্যায়ে এসে কোর্টে গিয়ে দাঁড়াবে কিংবা ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তখন না আপনার সব আত্মীয় স্বজন আপনার পাশে এসে দাঁড়াবে। আমি জানি না কেন যে মানুষ সম্পর্ক ভাঙার জন্য মানুষ কেন এত ব্যাকুল হয়ে যায়। হ্যাঁ, বুঝলাম দুটো মানুষের হয়তো বা কিছু ভুল বুঝাবুঝি একসঙ্গে থাকতে থাকতে তিক্ততা আসতেই পারে, কিন্তু পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কেন থাকে? সে ভুল বুঝাবুঝিগুলো দূর করার জন্য তো, তাই না? কিন্তু তারা যখন বলে তোমাদের সমস্যা তোমরা মিটিয়ে নাও, আমরা ভাই কিছু বলতে পারবো না। অথচ যখন আপনি ডিভোর্সে চলে যাবেন, তখন কিন্তু সব আত্মীয় দেখবেন আপনার পাশে এসে দাঁড়িয়েছে। অথচ সে পাশে আসাটা যদি আগে হতো, হয়তো বা সম্পর্কটা বেঁচে যেত, দুজন মানুষ আবার একসাথে পথ চলা শুরু করতো। আসলে ভাঙা গড়া জীবন হলেও ভাঙাটাই সোজা, কিন্তু গড়াটা অনেক কঠিন। তাই বলবো, ধৈর্য ধরে, হয়তো বা হয় না সবসময় ধৈর্য ধরা, তাও চেষ্টাটা করে যাবেন কোনো সম্পর্ক যাতে না ভাঙে। সম্পর্কটা গড়া আসলেই কষ্ট। তো আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।